40 বছরের বিরহের কলিজা ফাটা মোহাব্বত। রাতের বেলা সব ভাইরা 2 জন করে এক এক রুমে ঘুমায়, আর নবী ইউসুফ আজকে রাতে ঘুমায় না। বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয়, বিনিয়ামিন আমারে চিনো, আমি তো তোমার সেই ভাই ইউসুফ, বল আমার আব্বার খবর কি? বিনিয়ামিন কান্না করে কয়, ভাই আমার বাবা কান্না করে করে বাবায় পুরা বেহুশ অন্ধ হয়ে গেছে, আমার ইউসুফ নবীও কান্দে সারা রাত। বিনিয়ামিন রে গলা জড়ায় কয়, রে ভাই আয় আয় কুলে আয়, তোরে 40 বছর পর্যন্ত দেখি না, কলিজাটা আমার ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই, আয় বিনিয়ামিন, আর আমি তোরে ছাড়বো না, আমার বাবারে সালাম পাঠাইয়া দে, আমার ভাই বিনিয়ামিনের আমি আর ছাড়বো না রে ভাই, আজকে তোর সাথে আমার জীবনের বহুত দিন পর মোলাকাত। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহাদা। ওরে আল্লাহর গোলাম, ইউসুফ নবীরে বাবা ইয়াকুব নবী হারাইয়া কান্না করে 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 অন্ধ হয়ে গেল দীর্ঘ 40 বছর। কিন্তু ইয়াকুব নবীর সন্তানেরা কইছে বাগে খায়া ফেলছে, কিন্তু ইয়াকুব নবীর মনের ভিতরে গাইতেছে, আমার ইউসুফ মরে না, এখনো দুনিয়াতে আছে। ইয়াকুব নবী কান্না করে, ওর বাবা না, ওর মা নাই, বারো ইয়তীম। ইয়াকুব নবীর থেকে খেলার বাহানা দিয়া ভাইরা টানিয়া নিয়ে গেল, তোরে বাবায় কেন এত আদর করে? হিংসার কারণে ভাইরা সহ্য করতে পারে নাই, তোরে আব্বা জানে তো আদর করে কেন? আমরা না শক্তিশালী 10 জন একটা দল। ইয়াকুব নবীর থেকে সন্তান ইউসুফরে নিয়ে আড়ালে জঙ্গলে যখন নিয়ে গেল, এইবার একজনের পর একজন ভাই শুধু ইউসুফের মারে, একজনে মারে আবার আর একজনের দেয় তুই মা। ইউসুফ নবী কান্না করেন, হে মালিক, আমার মা নাই, আমি বড় ইয়তীম, আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি না, তোমরা আমারে কেন এরকম মারো? ইউসুফ নবী বলে কান্দে, ভাইরা মারে, কিন্তু সব ভাইদের মধ্যে যেই ভাইটা বড় তার নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা সবাইরে হাত জোর দরিয়া দরিয়া কয়, তোরা ওরে মারিস না রে ভাই, তোরা ইউসুফেরে মারিস না। সবাই কয়, তুই নাকি আবার ওর সাথে দালালি শুরু করছো, তোরও কিন্তু সাইজ করবে। বড় ভাই কয়, সইতে পারি না, যতই মার দাও আমার কলিজায় মানিয়া নিতে পারি। জামা কাপড় খুলিয়া যখন ইউসুফের অন্ধকার কূপের মধ্যে ফেলবে, রশি দিয়া বাঁধছে, জামা যখন খুলে ইউসুফ কান্দে আসমানের দিকে তাকাই। বড় ভাইও কান্না করে কিন্তু কিছু বলতে পারে না, ওরা 9 ভাই। আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ এসে গেল। আল্লাহ কয়, জিবরাইল জলদি করে দৌড় দাও। অন্ধকার কূপের মধ্যে ময়লা পানি, কাঁটা যুক্ত পানি, আমার ইউসুফের গায়ে যেন নাপাক পানি না লাগে, জলদি করে যাও, জান্নাতি একটা পাথর নিয়ে যাও,
ওই কূপের মধ্যে উপরে দিয়া দাও, আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় থাকবে। ইয়াকুব নবীর অন্তরের গাওয়াহি, আমার সন্তান মরে নাই। ঠিকই বিশাল কথা কোরআনে আল্লাহ বলেছেন। সর্বশেষ ইউসুফ নবী যখন মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়া দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয়, ইয়াকুব নবী সন্তানের কয় তোরাও যা একটু খানা নিয়ে। কিন্তু ইউসুফ যে খানা দেয় এটা বাবাও জানে না, সন্তানেরাও জানে না। যখনই গিয়া ঢুকলো ইউসুফ নবী সিংহাসন থেকে দেখছে এরা আমার সেই ভাই যারা আমাকে মেরে মেরে কূপের মধ্যে ফেলেছিল। কিন্তু এই ভাইরা কেউ ইউসুফের চেনে নাই। ইউসুফ নবী জিজ্ঞাসা করলো তোমরা কয় ভাই? বলে আমরা 10 ভাই, আর এক মায়ের গর্ভে আছে আর এক ভাই। কি নাম? কয় বিনিয়ামিন। আর কোন ভাই আসেনি? কয় আর এক ভাই ছিল, নাম হলো ইউসুফ। ইউসুফ নবী কৌশল করে এখনো পরিচয়টা দেয় না। কয় আপনাদের আব্বা আসেনি? কয় আছে। কয় নাম কি? কয় ইয়াকুব। কয় আপনাদের আব্বার কি খবর? ভাইরা কান্না করে আর কয় আমার ওই সেই ইউসুফের জন্য কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে। আমার বাবা ইউসুফ ইউসুফ করিয়া খায় না, ঘুমায় না, শুধু কান্না কান্না কান্না। 40 বছর পর্যন্ত আমার বাবা ইউসুফের পাগল। আমার ইউসুফের কই পাইবে? কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখে না। ইউসুফ নবী গোপনে গিয়া হাউমাউ করে কান্না করে আর বলে ও মালিক, আমার বাবার সাথে তুমি মোলাকাতের ব্যবস্থা করায় দাও। ইউসুফ নবী ভাইদেরকে বেশি খানা দিয়া কয় যাও, সামনে বার তো আইতে হইবে, খানা শেষ হইলে সামনের বছর যখন আসবা বিনিয়ামিনকে ছাড়া আসলে তোমাদের খানা দেওয়া হবে। ইউসুফ নবী এখনো পরিচয় দেয় না, তোমরা আমার ভাই, আমি সেই ইউসুফ। বিনিয়ামিনকে যদি আনো খানা দেওয়া হবে না। ভাইরা গিয়া ডাক দিয়া কাপু অনেক খানা দিছে, টাকা দিয়া দিছি, কিন্তু গোপন ইউসুফ নবী টাকা না নিয়ে খাদ্যের মধ্যে ঢুকায় দিছে। বাড়িতে আইসা খানার বস্তা খুলে দেখে ভিতরে টাকাও আছে, টাকা রাখে নাই। আব্বা যান সামনে গেলে বিনিয়ামিনরে না নিলে দিবে। এইবার ইয়াকুব নবীর অন্তরে তো ধাক্কা লাগছে, মনে হয় আমার ইউসুফের ঘেরার পাওয়া যায়। এইবার ইয়াকুব নবী ওদের কাছে প্রকাশ করে না, ডাক দিয়া কয় তোরা আমার ইউসুফের নিয়ে হারাইছো, আমার বিনিয়ামিনের আর দিব না। যদি আবার হারাইয়া ফালাও আমি কারে দেখে একটু কলিজা ঠান্ডা করব? আমি ইউসুফের হারাই আজকে অন্ধ হয়েছি। ও বাবা, আর আমরা বেয়াদবি করব না, আমাগো বিনিয়ামিনরে দাও। এইবার ভাইরা বিনিয়ামিনরে নিয়ে রওনা হয়ে গেল। বিনিয়ামিনরে নিয়া যখন ইউসুফের দরবারে হাজির, এইবার আমার মায়ার নাম ইউসুফ নবী ডাক দিয়ে কয় আপনারা আমার রাজ সিংহাসনে আজকে আপনারা রাজ দরবারের মেহমান হবে। রাত্রে বেলা থাকার জন্য 2 জন করে একটা রুম দিয়ে দিল। 10 ভাই 5 রুমে 2 ভাই করে ঢুকলো। ইউসুফ নবীর কৌশল, এক ভাই বিনিয়ামিন এখন একা, 10 ভাইরে এক রুমে 2 জন ঢুকায় দিছে। এবার বিনিয়ামিন একা। এবার শোনেন আপনারা, 10 ভাই
আপনাদের তো রুম হইল, এখন এই আপনাদের এই ছোট ভাইদার এক রুমে কেমনে থাকবে? আপনারা যদি অনুমতি দেন আমার সাথে রাখি। ভাইরা কয় খুশি। যদি অর্থমন্ত্রী আমগো ভাই একটা কাছে নেয় তা আমরা খানা বেশি পাবো, মোহাব্বত হবে। ঠিক আছে নেন। 40 বছরের বিরহের কলিজা ফাটা মোহাব্বত, রাতের বেলা সব ভাইরা 2 জন করে এক এক রুমে ঘুমায়, আর নবী ইউসুফ আজকে রাতে ঘুমায় না। বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয়, বিনিয়ামিন আমারে চিনো, আমি তো তোমার সেই ভাই ইউসুফ, বল আমার আব্বার খবর কি? বিনিয়ামিন কান্না করে কয়, ভাই আমার বাবা কান্না করে করে বাবায় পুরা বেহুশ অন্ধ হয়ে গেছে। আমার ইউসুফ নবীও কান্দে সারা রাত। বিনিয়ামিন রে গলা জড়ায় কয়, রে ভাই আয় আয় কুলে আয়, তোরে 40 বছর পর্যন্ত দেখি না, কলিজাটা আমার ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই, আয় বিনিয়ামিন, আর আমি তোরে ছাড়বো না। আমার বাবারে সালাম পাঠাইয়া দে, আমার ভাই বিনিয়ামিনের আমি আর ছাড়বো না রে ভাই। আজকে তোর সাথে আমার জীবনের বহুত দিন পর মোলাকাত। এইবার ভাইদেরকে ইউসুফ নবী খানা দিয়া পরিচয় দিয়া দিলেন, আমি তোমাদের সেই 10 ভাইয়ের এক ভাই ইউসুফ, যারে তোমরা খেলার নাম নিয়ে কুয়ায় ফালাইছো, সেই ইউসুফ কিন্তু আমি। সব ভাইরা গিয়া কান্না করে নবীর কাছে মাপ চায়, বলে তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও, আমার আব্বাকে তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। আমার বাবারে আমি দেখি না, বাবায় তো আমার বড় পাগল, আমার বাবাই অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর যে জিবরাইল জান্নাত থেকে জামা পরাইয়া দিছিল কূপের মধ্যে, ইউসুফ নবী জামাটা যত্ন করে রাখিয়াছে। ইউসুফ নবী কয়, যা জামাটা নিয়ে যা, আমার বাবার হাতে দিবি। আমার বাবায় যদি এই জামাটা চোখে লাগায়, আমার বাবার সাথে সাথে অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে। এই দামা 2টা জান্নাতের জামা বাবার কাছে পৌঁছাইয়া দাও। যখন 10 ভাই জামা নিয়ে যায়, ঘরের মধ্যে ঢুকা মাত্র বাবা ডাক দিয়ে কয়, বল আমার ইউসুফ কই? আমি এখন নাকের মধ্যে ইউসুফের ঘেরান পাইতেছি, বল আমার ইউসুফের ঘেরান আমি নাকে পাই, আমার ইউসুফ কই বল, তাড়াতাড়ি আমাকে বল। বলে বাবা নাও, তোমার সন্তানের পাওয়া গেছে, জামা দিছে জান্নাতি জামা, চোখে লাগাও। বাবা যখন ইউসুফ নবীর হাদিয়ার জামাটা চোখে লাগাইলেন, সাথে সাথে ইউসুফ নবী ইয়াকুব নবীর চোখ 2টা ভালো হয়ে গেল। এইবার বাবা মা সবাই মিশরের দিকে রওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর পরে সন্তানের সাথে মোলাকাত করায় দিলেন। এরে আল্লাহর গোলাম, যেই লোকটা বাবা পায় না, বাবার জামাটা পাইয়া খুশি, যেই বাবা সন্তান পায় না, সন্তানের ব্যবহারের জিনিস পাইয়া খুশি। যখন ইসমাইলের বাবায় জবাই করতেছিল, ইসমাইল বলে, বাবা আমার রক্ত মাখা জামা আমার মাকে দিয়া দিও, আমার মা একটু দেখিয়া সান্ত্বনা পাবে। এরে নবীর উম্মতের দল, যারা এই জমিনে আমার মাওলার পাগল হয়ে যাবে, ওই আমার নবী আমার মাওলা পাকের বড় আশিক। আমার মাওলাকে তো সরাসরি দেখা যায় না, আমার নবী বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় কলিজাটারে ঠান্ডা বানাইতে। আল্লাহর নবী বাইতুল্লাহর নজর থেকে দূরে যাইতেন না। হেরা পর্বতে যাওয়ার 3 নাম্বার কারণ,
ওই হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া নবী ডাইরেক্ট তাকাইলেই দেখতেন মক্কার ঘর সুন্দরভাবে দেখা যায়। নবী বলেন, এটা আমার কলিজার ঘর, আমি এদিকে যত তাকাই তত আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই অবস্থাটা আর কোনো পাহাড়ের মধ্যে ছিল না, শুধু হেরা পাহাড়ের মধ্যে ছিল। যেই হেরা গুহার মধ্যে দাঁড়াইলে নবী বাইতুল্লাহ দেখতে পাইতেন। এই জন্য নবীকে হেরা পাহাড়ের মধ্যে নেওয়া হলো তিনটা কারণে। আমার নবীকে নিলেন, এরপরে আমার নবীকে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আমিন পাঠাইলেন। জিবরাইল আমিন আসিয়া আমার নবীর সাথে দাঁড় করায়া চাপ দিলেন। প্রথম চাপে নবী বললেন, জিবরাইল বললেন ইকরা, নবী বললেন পড়তে জানি না। এইভাবে তিন চাপ দেওয়া হলো। নবীরে আল্লাহ কোরআন দিবেন এমনিই তো দিতে পারতেন, চাপ দেওয়ার কারণটা কি? কারণ হলো, আমি আগেও বলেছি, আমার নবী সারা দুনিয়ার উম্মতের জন্য আদর্শ মডেল। আমার নবীরে দিয়া আল্লাহ পাক শিক্ষা দিতেছে, নবী আপনার এই আদর্শ দিয়া উম্মতেরা সবক নিবে, উপদেশ নিবে। ও পয়গম্বর, আমি আপনাকে জিবরাইলের মাধ্যমে চাপ দেওয়াইয়া আমি এই কথা বুঝাই দিলাম সারা দুনিয়ার মানুষকে, এটা তো জমিনের কোনো এলেম না, এটা হলো আসমানি এলেমের বড় নূর। আল্লাহর দেওয়া আসমানি এলেমের নূর যদি সিনার মধ্যে নিতে চাও, কষ্ট ছাড়া কখনো এই এলেম অর্জন করা যাবে না। এই জন্য নবীর চাপ দিয়ে দেখাইলেন যে এলেমের জন্য কষ্ট করা লাগবে। ঠিক ওই নজর করে দেখলাম, এই জমিনে যারা কোরআন হাদিসের এলেম শিখার জন্য যে যত বেশি কষ্ট করেছেন তার মর্যাদা তত বেশি হয়েছে। এই স্কুল বলেন, কলেজ বলেন, বাংলা লাইনে বলেন, যারা যত লেখাপড়ার জীবনে কষ্ট করেছে তাদের সম্মান তত বেশি হয়েছে। যারা কষ্ট কম করে তাদের এলেমের বরকত কম। আমার নবীকে আল্লাহ চাপ দিয়া বুঝাইলেন, এলেম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে, আপনার উম্মতেরা কষ্ট ছাড়া এলেম পাবে না। এই জন্য অনেক মাদ্রাসায় দেখেছি 10 বছর আগে টিনের ঘর, ছাত্র মাত্র 30 জন, 3 বেলা খানা ঠিক মতো তরকারি নাই, গোসলে কষ্ট, ঘুমাইতে কষ্ট। 10 বছর পরে এখন 2 তলা বিল্ডিং, এরপর বাথরুম আছে, গোসলখানা আছে, ঘুমানোর বিছানা আছে, এরপরও কিন্তু খানায় কষ্ট, ঘুমে কষ্ট, গোসলে কষ্ট। ছাত্র ছিল 30 জন, এখন ছাত্র 200, কারণ কষ্ট যায় না। আগে মানুষ দান করত 5 টাকা, এখন মানুষ দান করে লক্ষ লক্ষ টাকা। এরপর